অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ফাটল দিয়ে আগ্নেয় ভস্ম, পাইরোক্লাস্ট, জল মিশ্রিত পদার্থের প্রবাহকে কি বলে? ফিউমারাল, লাভা প্রবাহ, টেফরা নাকি লাহার? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে লাহার বলা হয়। যখন অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ফাটল দিয়ে আগ্নেয় ভস্ম, পাইরোক্লাস্ট এবং জল মিশ্রিত পদার্থের প্রবাহকে লাহার বলে। নেক্সট হচ্ছে অধোগামী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে 250 থেকে 670 কিমি প্রবেশ করলে গলন শুরু হয়। এই গলন অঞ্চলকে বলে সুচার লাইন, ভেনিয়াফ অঞ্চল, শিলামণ্ডলীয় কবরখানা নাকি প্লিউম? একে বলা হয় শিলামণ্ডলীয় কবরখানা। নেক্সট, একাধিক ক্রাটন একসঙ্গে মহাদেশীয় ভূপৃষ্ঠে বিস্তার লাভ করে তখন তাকে কি বলে? ক্রাটোনেশন, সিল্ড, ক্রাস্ট নাকি কমপ্লেক্স? একাধিক ক্রাটন একসঙ্গে মহাদেশীয় ভূপৃষ্ঠের বিস্তার লাভ করলে তাদেরকে বলা হয় সিল্ড। নেক্সট হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন, কোন প্রকার ভাঁজে কেবলমাত্র একটি বাহু থাকে? পাকা ভাঁজ, একনত ভাঁজ, বাক্স ভাঁজ নাকি সাহিত্য ভাঁজ? এতে সঠিক উত্তর হয়ে যাবে একনত ভাঁজে। নেক্সট, দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে ভূত্বক খণ্ড খণ্ড হয়ে একে অপরের উপরে উঠে পড়ে, একে কি বলে? সমান্তরাল চ্যুতি, দারুণ বক্রচ্যুতি নাকি ইনব্রিকেট চ্যুতি? একে বলা হয় ইনব্রিকেট চ্যুতি। পাখার মতো আকৃতি যুক্ত ক্ষুদ্রাকার ভাঁজকে বলা হয় উপভাঁজ, বিপর্যস্ত ভাঁজ, ঊর্ধ্বভঙ্গ ধারা নাকি কোনোটি নয়? একে উপভাঁজ বলে। নেক্সট হচ্ছে মাশরুম রক বলা হয় থাকে কাকে? মোনাডোনাকে, জুইগ্যানকে, গৌর বা গারাকে, ইয়ারদাংকে? মাশরুম রক বলা হয় গারা বা গৌরকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে রয়েছে 8 নম্বর প্রশ্ন। একদিকে রয়েছে বিভিন্ন তত্ত্ব এবং তাদের বিখ্যাত জড়করা। পাত ও পাত সংস্থান তত্ত্বের সাথে যুক্ত হচ্ছে জেটি উইলসন্স। পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিঁচোকে। পাত সীমানার সাথে যুক্ত হচ্ছেন তিনি হলেন মর্গান, এবং ফ্লেক টেকটনিকের সাথে যুক্ত অক্সবার্গ। সে অনুযায়ী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, সাবানা ক্ষয়চক্র প্রবক্তা হলেন জেসি পাগ, ওয়ালথার পেইং, জেটি হ্যাক নাকি স্কুম? সঠিক উত্তর হচ্ছে সাবানা ক্ষয়চক্রের জনক হচ্ছেন জেসি পাগ। স্তরযুক্ত চুনাপাথরের সঞ্চয়কে কি বলা হয়? স্পিলিওথেম বা স্প্যালিওথেম নাকি ট্রাভার্টিন, তুফা নাকি অ্যান্থোডাইট? সঠিক উত্তর হচ্ছে চুনাপাথরের সঞ্চয়ের ফলে স্তরযুক্ত চুনাপাথরের সঞ্চয়কে বলা হয় ট্রাভার্টিন। নেক্সট হচ্ছে ঈশ্বরবাদ বা থিওলজি ধারণার স্রষ্টাকে? শ্রীমতী স্যাম্পল, র্যাডচেনেল নাকি স্টুয়ার্ট নাকি কার্ল রিটার? সঠিক উত্তর হচ্ছে কার্ল রিটার। নেক্সট হচ্ছে গো অ্যান্ড সি এই ধারণার উপর গুরুত্ব প্রদান করেন কোন দার্শনিক? অ্যারিস্টটল, প্লেটো, হিপোক্রেটিস নাকি হেরোডোটাস? সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল, গো অ্যান্ড সি। নেক্সট হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়েছে এই প্রতিপাদ্য বিষয়টি কোন মতবাদের মূল কথা? অপশন নিয়ন্ত্রণবাদ, পরম কারণবাদ, সম্ভাব্যবাদ নাকি নবনিয়ন্ত্রণবাদ? সঠিক উত্তর হচ্ছে পরম কারণবাদ হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়েছে এই প্রতিপাদ্য বিষয়টি যে মতবাদের মূল কথা সেটা হচ্ছে পরম কারণবাদ। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেব। কালিক ভূগোল বা টাইম জিওগ্রাফির জনক কাকে বলা হয়ে থাকে? অপশনে তো বলছে স্যার আর্নল্ড টয়েনবি, বি হ্যারি লেভিন, সি হচ্ছে হ্যাগাস্টেন, ডি হচ্ছে প্রেড। সঠিক উত্তর হচ্ছে হ্যাগাস্টেন্ট। নেক্সট হচ্ছে অ্যান্টিপডের নামকরণের সার্থকতা কি? প্রচলিত ধারণার বিপরীতে ভৌগোলিক আলোচনা করা হতো। ঠিক রয়েছে, বি হচ্ছে নতুন নতুন ভৌগোলিক চিন্তাধারা ও দর্শনের প্রকাশ ঘটানো, এবং সিতে বলছে প্রচলিত ভূগোলকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা। সঠিক উত্তর হচ্ছে এ এবং বি উভয়টি, কারণ প্রচলিত ধারণাগুলির বিপরীতে যে ভৌগোলিক আলোচনা করা এবং নতুন নতুন ভৌগোলিক চিন্তাধারা ও দর্শনের প্রকাশ ঘটানো ছিল অ্যান্টিপড নামকরণের সার্থকতা। নেক্সট হচ্ছে বজ্র ঝড়ের সীমান্তের সামনে নির্গত রেখাকে কি বলে? নিশ্চল সীমান্ত, স্কোয়াল লাইন, চক্ষু প্রাচীর নাকি ট্রাপ? সঠিক উত্তর হচ্ছে স্কোয়াল লাইন, অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, 17 নম্বর কোয়েশ্চেন। পৃথিবীতে সমগ্র অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার বেশিরভাগ বৃষ্টি হয় কোন মেঘ থেকে? স্ট্র্যাটাস, একেবারে উপরে রয়েছে স্ট্র্যাটাস, নিম্বো কিউমুলাস না কিউমুলো নিম্বাস নাকি নিম্বো স্ট্র্যাটাস? পৃথিবীর সমগ্র অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার বেশিরভাগ বৃষ্টিপাত হয়ে থাকে নিম্বো স্ট্র্যাটাস থেকে। নেক্সট হচ্ছে নিম্নচাপ কেন্দ্রে যখন প্রথম ঘূর্ণাবর্তের সূচনা হয় তখন তাকে কি বলা হয়? ফ্রোটোজেনেসিস, সাইক্লোজেনেসিস, ফ্রন্টোলাইসিস নাকি অক্লুশন? নিম্নচাপ কেন্দ্রে যখন ঘূর্ণাবর্তের সূচনা হয় তখন তাকে বলা হয় থাকে সাইক্লোজেনেসিস। গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কারণ কি? ওজোন স্তরের ক্ষয়, কীটনাশকের ব্যবহার, আধুনিক কৃষিকাজের প্রচলন নাকি গ্রিনহাউস গ্যাসগুলির ক্রমবৃদ্ধি? গ্রিনহাউস গ্যাসগুলির ক্রমশ বৃদ্ধি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ।
এক্সোস্ফিয়ারের নিম্ন সীমাকে কি বলা হয়? ঊর্ধ্ব সীমাকে এক্সোস্পোজ বলা হয়, নিম্ন সীমাকে বলা হয় এক্সোবেস। নেক্সট 21 নম্বর কোয়েশ্চেন চলে যাব, যেখানে বলছে গ্লাইজেশন প্রক্রিয়ায় সৃষ্ট একটি মাটির নাম কি? কাদা মাটি, দোআঁশ মাটি, পিট মাটি নাকি লবণাক্ত মাটি? গ্লাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে পিট মাটি তৈরি হয়। জৈব কলয়ের 3 প্রকার, যথা ইনোলিক, কার্বক্সিল এবং তৃতীয় প্রকারটি হলো ফেনোলিক। নেক্সট আমরা দেখে নেব পরেরটা, মাটির পরিলেখ গঠনের প্রথম পর্যায়কে বলা হয় সোলাম, রেগুলিত, সয়েল লেয়ার নাকি সয়েল মলন? সঠিক উত্তর মাটির পরিলেখের প্রথম পর্যায় হচ্ছে সয়েল মলন। নেক্সট হচ্ছে ঔষধি জাতীয় গাছের বিরামহীন সমাবেশকে বলা হয় কেমো সম্প্রদায়, উদ্ভিদ সম্প্রদায়, মিডো সম্প্রদায় নাকি ঔষধি উদ্ভিদ সম্প্রদায়? সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ সম্প্রদায়। নেক্সট কোয়েশ্চেন, একটি পৃথক সত্তা বিশিষ্ট ত্রিমাত্রিক মৃত্তিকা একককে বলা হয় পেড, পেডন, পলিপেডন, অ্যাপিপেডন? সঠিক উত্তর হচ্ছে পেডন। একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ হলো গুহার বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্র, মেরু বাস্তুতন্ত্র, পার্বত্য বাস্তুতন্ত্র? সঠিক উত্তর হচ্ছে গুহার বাস্তুতন্ত্র। স্থানীয় বৈচিত্র্য হিসাবে কোনটি পরিচিত? আলফা, বিটা, গামা প্রজাতি বৈচিত্র্য? সঠিক উত্তর হচ্ছে আলফা বৈচিত্র্য। নেক্সট, স্থিতিশীল জনসংখ্যা দেখতে পাওয়া যায় কোথায়? চিলি, সুইডেন, উগান্ডায় নাকি জাপানে? সঠিক উত্তর হচ্ছে সুইডেন। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের অম্লতা বৃদ্ধি পায় স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? সঠিক উত্তর হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু অম্লতা বৃদ্ধি পায়। আল্পস পার্বত্য অঞ্চলে যাযাবর পশুপালনকে বলা হয়ে থাকে ডাফলা, অ্যালপেজেস, কুকি নাকি জহরি? অ্যালপেজেস বলা হয়ে থাকে আল্পস পার্বত্য অঞ্চলে যাযাবর পশুপালকদের বলা হয়ে থাকে অ্যালপেজেস। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, 31 নম্বর কোয়েশ্চেন, পূর্বতম সোভিয়েত ইউনিয়নের যৌথ খামার কী নামে পরিচিত ছিল? বার্গাদার চাষ, কলখোজনিক নাকি কলখোজ নাকি পেয়াদাদ কৃষি? সঠিক উত্তর হচ্ছে কলখোজ। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্র তার অর্থনৈতিক উন্নয়নের তত্ত্ব কোন গ্রন্থে প্রকাশ করেছিল? ইকোনমিক গ্রোথ থিওরি, দ্য স্টেজ অফ ইকোনমিক থিওরি, অ্যাশিয়ান্স ড্রামা নাকি থিওরিজ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট? সঠিক উত্তর হচ্ছে দ্য স্টেজ অফ ইকোনমিক গ্রোথ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 33 নম্বর, পৃথিবীর মুখ্য মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? জাপানের টুয়াসু, সাংহাই, চীনের ডাকিং নাকি মালয়েশিয়ার পেনাং? সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর মুখ্য মৎস্য গবেষণা কেন্দ্রটি রয়েছে মালয়েশিয়ার পেনাংয়ে। নেক্সট হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমগ্র বিশ্ব পরিণত হবে গ্লোবাল টাউন, গ্লোবাল ভিলেজ নাকি গ্লোবাল টাউনশিপ নাকি গ্লোবাল কালচার? বিশ্ব উষ্ণায়নের ফলে সমগ্র বিশ্ব পরিণত হবে গ্লোবাল ভিলেজে। নেক্সট হচ্ছে সমাজের কোনো ব্যক্তিকে ক্ষতি না করে, সমাজের কোনো ব্যক্তির ক্ষতি না করে অন্যের উন্নতির জন্য সম্পদের পুনর্বণ্টনকে বলে হয় স্থিতিশীল উন্নয়ন, প্যারোটো উন্নতি, সামাজিক উন্নতি, সামঞ্জস্যপূর্ণ উন্নতি? সঠিক উত্তর প্যারোটি উন্নতি। নেক্সট হচ্ছে রাজস্থান অনুদৈর্ঘ্য বালিয়াড়িকে কী বলা হয়ে থাকে? ধ্রিয়ান বলা হয়ে থাকে। নেক্সট, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে নাগপুর, মহারাষ্ট্রের নাগপুরে কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে। তারপরে দেখে নেব আমরা এর মধ্যে কোনটি ভারতবর্ষের হীরার খনি? সেটা হচ্ছে রাজস্থানের ক্ষেত্রি হচ্ছে তামার খনি। তারপর হচ্ছে মধ্যপ্রদেশের পান্না হচ্ছে হীরার খনি, কুদ্রেমুখ হচ্ছে লোহা করিক। নেক্সট চলে যাব আমরা এর মধ্যে কোনটি পূর্ব ভারতে হয় না? কালবৈশাখী হয়, আশ্বিনের ঝড় হয়, মৌসুমি বৃষ্টিপাত হয়, কিন্তু চেরি ব্লিজম দক্ষিণ ভারতে কর্ণাটক এবং তামিলনাড়ুতে এই চেরি ব্লিজম হয়ে থাকে। এছাড়া ম্যাঙ্গা শাওয়ারও ওখানে হয়ে থাকে। ভ্রুলেখ বা হ্যাচারাস এর সাহায্যে মূলত দেখানো হয়ে থাকে ভূপৃষ্ঠের বন্ধুরতা, ভূমির ব্যবহার, ভূমির ধরন ব্যাখ্যা নাকি কোনোটি না? সঠিক উত্তর হচ্ছে ভূমির ধরন ব্যাখ্যা। নেক্সট হচ্ছে আর্থোগ্রাফিক অভিক্ষেপ আলোর উৎস থাকে অসীম দূর ভূগোলকের কেন্দ্রে, ভূগোলকের স্পর্শক স্থলে নাকি ভূগোলকের বহিঃপ্রান্তে? সঠিক উত্তর হচ্ছে অসীম দূরে। নেক্সট, তার পরিমাণের বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, লোকেশনাল কোয়েশ্চেন্ট, মোড নাকি ভেরিয়েন্স? সঠিক উত্তর হচ্ছে অসমতার পরিমাপের বিশ্লেষণ যে পদ্ধতিতে করা হয় সেটা হচ্ছে মোড। নেক্সট হচ্ছে বায়োব ক্যামেরা লেন্সের মধ্যে দিয়ে কোনো উলম্ব রেখা যে বিন্দুতে ফিল্মকে স্পর্শ করে তাকে বলা হয় থাকে ফোকাল প্লেন, টিল্ট, প্লাম পয়েন্ট নাকি নাদির পয়েন্ট? সঠিক উত্তর হচ্ছে টিল্ট। নেক্সট হচ্ছে কোন প্রকার স্কেলে কোনো একক থাকে না? তুলনামূলক বা কম্পারেটিভ স্কেলে কোনো একক থাকে না। বাকি রৈখিক স্কেল, বিবৃতিমূলক স্কেল বা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ অ্যাকশন স্কেলে কিন্তু এগুলোতে কিন্তু একক থাকে না কম্পারেটিভ স্কেলের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন 45 নম্বর কোয়েশ্চেন, ভারত লিঙ্গ অনুপাতের পার্থক্য বেশি হওয়ার কারণ হচ্ছে অল্প বয়সে বিবাহ, পুরুষের প্রাধান্য, ভ্রূণ হত্যা প্রবণতা, সবগুলি। ভারতের লিঙ্গ অনুপাতের পার্থক্য হওয়ার প্রধান কারণ হচ্ছে পুরুষের প্রাধান্য।
নেক্সট হচ্ছে জনসংখ্যা বন্টনের তারতম্য সূচক হলো জনঘনত্ব, যা মানুষ জমি অনুপাত নাকি কাম্য জনসংখ্যা নাকি কোনোটিই নয়। জনসংখ্যা বন্টনের তারতম্য সূচক হলো মানুষ জমি অনুপাত। নেক্সট হচ্ছে 47 নম্বর, ব্লকারের মতে জনবিবর্তন তত্ত্বের জন্ম হারের তুলনায় মৃত্যু হার বেশি হয়, এটি কোন স্তরে রয়েছে? দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর নাকি পঞ্চম স্তর? সঠিক উত্তর তৃতীয় স্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সমগ্র বিশ্বে 1000 পুরুষ পিছু নারীর সংখ্যা কত? অপশনে তো বলছে 988 জন, 980 জন, 990 জন, 985 জন। সঠিক উত্তর 988 জন। নেক্সট হচ্ছে নিচের কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যার পরিমাণ সবথেকে কম? হিমাচল প্রদেশ, বিহার, সিকিম নাকি গোয়া? গোয়া হচ্ছে একটা আরবানাইজড স্টেট, তাই গোয়ার বেশিরভাগ অংশই বর্তমানে নগরে পরিণত হয়েছে, তাই এখানে গ্রামের পরিমাণ সবথেকে কম দেখা যায় এবং গ্রাম সবথেকে বেশি দেখা যায় শতাংশ হিসেবে হিমাচল প্রদেশে। নেক্সট হচ্ছে প্রতিটি মিলিয়ন সিরিজের মানচিত্রে 16টি 1:2.5 লক্ষ স্কেলের সিরিজের মানচিত্রে বিভক্ত এবং 1:2.5 লক্ষ স্কেলের মানচিত্রে যদি 16টি এবং 1:5 লাখ স্কেলের মানচিত্রে বিভক্ত, তাহলে 1:50,000 স্কেলের মানচিত্রে কতগুলি 1:2.5 লাখ আর 2.5 লক্ষ স্কেলের মানচিত্রে কতগুলি 1,25,000 স্কেলের মানচিত্রে বিভক্ত? এক্ষেত্রে যা রয়েছে, এক্ষেত্রে যদি 16টি হয় তাহলে 16টি থেকে ওটা হলো কত, যে 16টি হচ্ছিল অর্থাৎ 4 যেটা স্কেলের মানচিত্রে যদি 16 হয় সেটা 25 হচ্ছে 1:250,000 থেকে 1:50,000 আসলে, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাবে 4টি। তো ফ্রেন্ডস, এই ছিল এই সেশনটি। আপনাদের ভালো লাগলে বা প্রশ্নগুলি কোনো রকম কোয়েশ্চেনের কোনো রকম উত্তর নিয়ে সংশয় থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।